উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছোটদের গল্প সংকলন। কুঁজো আর ভূত। কানাই বলে একটি লোক ছিল, তার পিঠে ছিল ভয়ঙ্কর এক কুঁজ। বেচারা বড্ড ভালো মানুষ ছিল, লোকের অসুখ বিসুখে ওষুধপত্র দিয়ে তাদের কত উপকার করত, কিন্তু কুঁজো বলে কেউ তাকে ভালোবাসত না। কানাইয়ের ঝুড়ির দোকান ছিল, আর কোনো ঝুড়িওয়ালা তার মতো ঝুড়ি বুনতে পারত না। তারা তাকে ভারী হিংসে করত আর তার নামে যা তা বলে বেড়াত। তা শুনে লোকে ভাবত কানাই বড় দুষ্ট লোক, তাকে দেখতে পেলে সকলে মুখ ফিরিয়ে থাকত। বেচারা দুঃখের সীমাই ছিল না। এত বড় কুঁজ নিয়ে মাথা গুঁজে চলতে কানাইয়ের বড়ই কষ্ট হতো। একদিন সে একটু দূরে এক জায়গায় ঝুড়ি বেচতে গেল, আর দিন থাকতে ঘরে ফিরতে পারল না। পথে একটা পুরনো বাড়ির কাছে এসে এমনই অন্ধকার হলো আর তার এতই কাহিল বোধ হলো যে আর চলা অসম্ভব। সে জায়গাটা ভারী বিশ্রী, লোকে প্রাণান্তেও সে পথে আসতে চায় না, বলে ওটা ভূতের বাড়ি। কিন্তু কানাইয়ের বড্ডই পরিশ্রম হয়েছে, চলবার আর সাধ্য নেই। কাজেই সে সেখানে পথের পাশে একটু না বসে আর কি করে। কতক্ষণ সে এভাবে বসেছিল তার কিন্তু ঠিক নেই। বসে থাকতে থাকতে তার মনে হলো যেন সেই পুরনো বাড়িটার ভিতর থেকে আওয়াজ আসছে, অনেকগুলো গলা মিলে আহা কি সুন্দর সুরেই গান গাইছে। শুনে কানাইয়ের প্রাণ জুড়িয়ে গেল। সে অবাক হয়ে খালি শুনতেই লাগলো। গানের সুরটি অতি আশ্চর্য, কিন্তু কথা খালি এইটুকু, লুন হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, হিং হ্যায়। শুনতে শুনতে কানাই একেবারে মেতে গেল। সে ভাবল যে তারও গানটা না গাইলেই চলছে না। কাজেই সে খুব গলা ছেড়ে সঙ্গে সঙ্গে গান ধরল। লুন হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, হিং হ্যায়। একটুকু গেয়েই ঝাঁ করে তার বুদ্ধি খুলে গেল। সে আরো উঁচু সুরে গাইল, লসুন হ্যায়, মরিচ হ্যায়, চ্যাং ব্যাং শুটকি হ্যায়। কানাই এই কথাগুলো খুব গলা ছেড়েই গেয়েছিল। সে গলার আওয়াজ যে সেই বাড়ির ভিতরের গাইয়েদের কানে গিয়ে পৌঁছেছিল তাতে আর কোনো ভুল নেই। সেই গাইয়েগুলো ছিল অবশ্য ভূত। তারা সেই নূতন কথাগুলো শুনে এতই খুশি হলো যে তখনই ছুটে কানাইয়ের কাছে না এসে আর থাকতে পারল না। তারা এসে কানাইকে কোলে করে নাচতে নাচতে সেই বাড়ির ভিতরে নিয়ে গেল, আর যে আদরটাই করলো, মিঠাই যে তাকে কত খাওয়ালো তার অন্ত নেই। তারপর সকলে মিলে নেচে নেচে ঘুরে ঘুরে গাইতে লাগলো, লুন হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, হিং হ্যায়, লসুন হ্যায়, মরিচ হ্যায়, চ্যাং ব্যাং শুটকি হ্যায়। কানাইকেও তাদের সঙ্গে নেচে নেচে গানটি গাইতে হলো। তখন হঠাৎ তার মনে হলো, কি আশ্চর্য, আমি কুঁজ নিয়ে চলতে পারি না, আমি আবার নাচলুম কি করে। বলতে বলতেই তার হাতখানি পিঠের দিকে গেল। এ কি, তার সে কুঁজ যে আর নেই। একজন ভূত বলল, কি দেখছিস বাপ, ওটা আর ওখানে নেই, ওই দেখ তোর পাশে পড়ে আছে। সত্যি সত্যি সে কুঁজ আর কানাইয়ের পিঠে ছিল না, সেটা তার পাশে পড়েছিল। আহা, কানাইয়ের তখন কি আনন্দই হলো, আর হালকা আর আরাম বোধ হলো এমনই যে সে তখনই সেইখানে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ল। তারপর যখন পরদিন সকালে তার ঘুম ভাঙল, তখন সে দেখল যে সেই বাড়ির বাইরে রাস্তার ধারে শুয়ে আছে। ভূতেরা তাকে কি চমৎকার নতুন পোশাক পরিয়ে সেখানে এনে রেখে গিয়েছে। তখন সে তাড়াতাড়ি উঠে মনের সুখে বাড়ি চলে এলো। সেখানকার লোকেরা তার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকায়, কেউ তাকে চিনতে পারে না। সে যে তাদের সেই কুঁজো কানাই, ভূতেরা তার কুঁজ ফেলে তাকে এমন সুন্দর চেহারা করে দিয়েছে, এ কথা তাদের বোঝাতে তার অনেকক্ষণ লেগেছিল। তারপর দেখতে দেখতে কানাইয়ের কুঁজের গল্প দেশময় ছড়িয়ে পড়ল। যে শুনল সেই ভাবল যে এমন আশ্চর্য কথা আর কখনো শোনেনি। এখন আর লোকে তাকে দেখে মুখ ফিরিয়ে থাকে না। তারা হাসতে হাসতে ছুটে এসে তার সঙ্গে কথা কয়, আর বাড়ির লোককে তার এই আশ্চর্য খবর শোনাবার জন্য তাকে নিমন্ত্রণ করে নিয়ে যায়। কত লোকে শুধু সেই গল্প শোনবার জন্যই তার ঝুড়ি কিনতে আসে। ঝুড়ি বেচে সে বড়লোক হয়ে গেল। এমনি করে দিন যাচ্ছে।
তারপর একদিন কানাই তার ঘরের দাওয়ায় বসে ঝুড়ি বুনছে। এমন সময় একটি বুড়ি সেই পথে এসে তাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ গা, কেবলহাটি যাব কোন পথে? কানাই বলল, এই তো কেবলহাটি, তুমি কি চাও? বুড়ি বলল, তোমাদের গ্রামে নাকি কানাই বলে কে আছে, ভূতেরা তার কুঁচ সারিয়ে দিয়েছিল। তার মন্তরটা তার কাছ থেকে শিখে নিতে পারলে আমাদের মানিকের কুঁচটাও সারিয়ে দিতুম। কানাই বলল, আমিই তো সেই কানাই, ভূতেরা আমাকে কুঁচ সারিয়ে দিয়েছিল। এর তো মন্তর টন্তর কিছু নেই, তারা রাত জেগে গান গাইছিল, আমি পথের ধারে শুয়ে শুয়ে তাদের গানে নতুন কথা জুড়ে দিয়েছিলাম, তাইতে তারা খুশি হয়ে আমার কুঁচ সারিয়ে নতুন পোশাক পরিয়ে দিয়েছিল। বুড়ি তখন খুঁটে খুঁটে সব কথা কানাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তাকে অনেক আশীর্বাদ করে সেখান থেকে চলে গেল। সেই বুড়ির ছেলে মানিক, তার পিঠে ছিল কানাইয়ের কুঁজের চেয়েও ঢের বড় একটা কুঁজ। লোকটা এতই দুষ্টু ছিল আর হিংসুটে ছিল যে পাড়ার লোকেরা তার জ্বালায় অস্থির থাকত। সেই মানিকের কুঁজ ছাড়াবার জন্য তার বাড়ির লোকেরা একদিন রাত্রে তাকে গাড়ি করে এনে ভূতের বাড়ির কাছে রেখে গেল। সেখানে পড়ে পড়ে মানিক ভাবছে ভূতেরা কখন গান ধরবে, আর তাতে সে কথা জুড়ে দেবে, আর তার কুঁজ ছেড়ে যাবে। তারপর যেই ভূতেরা বলেছে লুন হ্যায়, তেল হ্যায়, ইমলি হ্যায়, অমনি মানিক আর তাদের শেষ করতে না দিয়ে চেঁচিয়ে বলল, গুরুচরণ ময়রার দোকানের কাঁচাগোল্লা হ্যায়। তখন গানের তাল ভেঙে তো গেলই, কাঁচাগোল্লার নাম শুনে অনেক ভূতের বমি পর্যন্ত হতে লাগলো। ভূতেরা এসব জিনিসকে বড্ড ঘৃণা করে, এর নাম অবধি শুনতে পারে না। কাজেই তারা তাতে বেজায় চোটে দাঁত খিঁচোতে খিঁচোতে এসে বলল, কেরে তুই অসভ্য বেতালা বেটা, আমাদের গান মাটি করে দিলি, দাঁড়া তোকে দেখাচ্ছি। এই বলে তারা কানাইয়ের সেই কুঁচটা এনে মানিকের কুঁজের ওপর বসিয়ে এমনি করে জুড়ে দিল যে আর কিছুতেই তাকে তুলবার জো নেই। পরদিন মানিকের বাড়ির লোকেরা এসে তাকে দেখে অবশ্য খুবই আশ্চর্য আর দুঃখিত হলো, কিন্তু গ্রামের লোকেরা বলল, বেটা যেমন দুষ্টু তেমনই সাজা হয়েছে। জাপানি দেবতা। জাপান দেশে কোজিকি বলে একখানা পুরনো পুঁথি আছে। তাতে লেখা আছে যে পৃথিবীটা যখন হয়েছিল তখন সেটা তেলের মতো পাতলা ছিল আর ফেনার মতো সমুদ্রে ভেসে বেড়াতো। তখন নাকি মোটে 3টি দেবতা ছিলেন। এই 3টি মরে গেলে আর 2টি হলেন, তারা মরে গেলে আর 2টি হলেন, তারা মরে গেলে আরো 2টি, তারা মারা গেলে আবার 10টি দেবতা হলেন। এই 10টি দেবতার একজন ছিলেন ইজানাগি, তার স্ত্রীর নাম ছিল ইজানামি। অন্য দেবতারা এদের দুজনের হাতে একটা শুল দিয়ে বললেন, তোমরা এই তেলের মতো জিনিসটা দিয়ে পৃথিবী তৈরি করো। ইজানাগি আর ইজানামি বললেন আচ্ছা, বলে তাঁরা সেই শুল দিয়ে সমুদ্রটাকে ঘাঁটতে লাগলেন। তারপর যখন শুল তুললেন তখন তার মুখ বেয়ে যে জল পড়েছিল তাই থেকে একটা দ্বীপ হলো, তার নাম ওনগরো। এই ওনগরো দ্বীপে একটা সুন্দর বাড়ি তৈরি করে তার ভিতরে ইজানাগি আর ইজানামি বাস করতে লাগলেন। সেখান থেকেই তারা জাপান দেশটাকে গড়েছিলেন। এই দেশকে আমরা বলি জাপান, কিন্তু সে দেশের লোকেরা বলে নিপ্পন বা দাইনিপ্পন। ইজানাগি আর ইজানামির অনেক ছেলে মেয়ে, তাদের মধ্যে আগুন দেবতা একজন। এই দেবতার জন্মের সময় ইজানামি মরে গেলেন। তখন মনের দুঃখে ইজানাগি চোখের জল ফেলতে লাগলেন, আর সেই চোখের জল থেকে কান্নাপরির জন্ম হলো। কাঁদতে কাঁদতে শেষে ইজানাগি রাগ হলো। তখন তিনি তলোয়ার দিয়ে আগুন দেবতার মাথা কেটে ফেললেন। তাতে সেই কাটা দেবতার শরীর আর রক্ত থেকে 16টা দেবতা উঠে দাঁড়ালো। কিন্তু ইজানাগির মনের দুঃখ তাতেও ঘুচল না। শেষে তিনি ইজানামিকে খুঁজতে খুঁজতে গিয়ে পাতালে উপস্থিত হলেন, সেই যেখানে মৃত্যুর পরে সকলকেই যেতে হয়। পাতালের ভিতর মস্ত পুরী আছে। সেই পুরীর দরজায় গিয়ে ইজানামির সঙ্গে তাঁর দেখা হলো। ইজানামি তাকে বললেন, একটু দাঁড়াও, আমি জিজ্ঞাসা করে আসি, তারপর তোমার সঙ্গে যাব। এই বলে ইজানামি ভেতরে গেলেন। ইজানাগি খানিক বাইরে দাঁড়িয়েছিলেন। শেষে ইজানামির দেরি দেখে তিনিও ভিতরে গেলেন।
ভিতরে যেতেই এমনই ভয়ানক গন্ধ এসে তার নাকে লাগলো যে কি বলবো। অমন ভয়ঙ্কর নোংরা জায়গার কথা কেউ ভাবতেও পারে না। আর সেখানে থেকে থেকে ইজানামিও এমন নোংরা হয়ে গিয়েছেন যে তার কাছে যাবার সাধ্য নেই। এই সব দেখে ইজানাগি নাকে হাত দিয়ে সেখান থেকে ছুটে পালালেন। পেয়াদাগুলো তাকে পালাতে দেখে ধর ধর বলে তাড়া করেছিল, কিন্তু ধরতে পারেনি। কি ভীষণ গন্ধই যে সেই জায়গায় ছিল, দেশে ফিরেও ইজানাগির গা থেকে সে গন্ধ গেল না। গন্ধে অস্থির হয়ে তিনি নদীতে স্নান করতে গেলেন। সেই সময় তার কাপড় আর গা থেকে অনেকগুলি দেবতা বেরিয়েছিলেন। এদের মধ্যে একটি মেয়ে ইজানাগির বাম চোখ দিয়ে বেরিয়েছিলেন। সেটির এমন সুন্দর যে তেমন আর কেউ কখনো দেখেনি। সেই মেয়েটির নাম গগন আলো, তিনি সূর্যের দেবতা। ইজানাগির ডান চোখ দিয়ে আরেকটা সুন্দর দেবতা বেরিয়েছিলেন, সেটির নাম তেজবীর। তখন ইজানাগি তার নিজের গলার হার গগন আলোর গলায় পরিয়ে দিয়ে বললেন, মা, তুমি হলে স্বর্গের রানী। চন্দ্রপতিকে তিনি বললেন, তুমি হলে রাত্রির রাজা। আর তেজবীরকে বললেন, তুমি হলে সমুদ্রের রাজা। তখন গগন আলো গিয়ে স্বর্গের রানী হলেন, চন্দ্রপতি গিয়ে রাত্রির রাজা হলেন, কিন্তু তেজবীর সেইখানে বসেই কাঁদতে লাগলেন। দিন নাই রাত নাই, কেবলই গালে হাত দিয়ে কান্না। তার দাড়ি লম্বা হয়ে ভুঁড়িতে গিয়ে ঠেকল, তবুও তার কান্না থামল না। ইজানাগি বললেন, আরে তোর হলো কি? রাজ্য দিলাম, রাজ্যে গেলি না, খালি যে কাঁদছিস। তেজবীর বললেন, আমি রাজ্য চাই না, আমি সেই পাতালে আমার মার কাছে যাব। ইজানাগি বললেন, তবে যা বেটা, তুই এখান থেকে দূর হয়ে, বলে তিনি তাকে তাড়িয়ে দিলেন। তখন তেজবীর স্বর্গে গিয়ে গগন আলোর কাছে উপস্থিত হলেন। গগন আলো জানতেন তার মন ভালো নয়, কাজেই তিনি তাকে দেখে ভাবলেন না জানি কেন এসেছে। তেজবীর কিন্তু বললেন, বাবা তাড়িয়ে দিয়েছেন, তাই মার কাছে চলেছি, যাবার আগে তোমাকে দেখতে এলাম। গগন আলো বললে, তাই যদি হয় তবে তোমার তলোয়ারখানা দাও তো। তেজবীরের কাছ থেকে তলোয়ার নিয়ে গগন আলো সেটাকে চিবিয়ে গুঁড়ো করে ফেললেন। সেই গুঁড়ো থেকে 3টি দেবতা জন্মালো। তখন তেজবীর বললেন, আচ্ছা, এখন তোমার গহনাগুলি দাও তো। গহনা নিয়ে তিনি চিবিয়ে গুঁড়ো করে ফেললেন, আর সেই গুঁড়ো থেকে 5টি দেবতা হলো। এখন এই যে সব দেবতা হলো, এরা কার? গগন আলো বললেন, তোমার তলোয়ার থেকে যারা হয়েছে তারা তোমার, আর আমার গহনা থেকে যারা হয়েছে তারা আমার। কথাটা তো বেশ ভালোই হয়েছিল, কিন্তু হলে কি হয়, গগন আলোর গহনা থেকেই যে বেশি দেবতা হয়েছিল, কাজেই সে কথা তেজবীরের পছন্দ হলো না। তাতে তিনি ভীষণ চটে গিয়ে গগন আলোর ক্ষেত মারিয়ে, আল বুঝিয়ে, বাগান ভেঙে বিষম দৌরাত্ম্য আরম্ভ করলেন। পর্বতের গুহার ভিতরে নিজের ঘরে বসে সখীদের নিয়ে গগন আলো কাপড় বুনছিলেন। সেই ঘরের ছাদ ভেঙে তেজবীর ভিতরে ছাল ছাড়ানো মরা ঘোড়া ফেলে দিলেন। কাজেই তখন আর গগন আলো কি করেন, তিনি তেজবীরের ভয়ে গুহার দরজা বন্ধ করে দিলেন। এখন তিনিই হলেন সূর্যের দেবতা, আলোর মালিক। সেই আলোর মালিক যখন গুহায় লুকোতে গেলেন, তখন জগৎ সংসার অন্ধকার হয়ে গেল। সকলে বলল, সর্বনাশ, এখন উপায়? তখন তারা করল কি, তারা সবাই মিলে অনেক যুক্তি করে একখানা চমৎকার আরশি তৈরি করল, আর খুব সুন্দর একছড়া মণির মালা গড়ালো। আরো কত কি জিনিস খুঁজে নিয়ে এলো। সেই সব জিনিস আর সেই আরশি আর সেই মালা দিয়ে গগন আলোর পূজা করে তারপর তারা হেসে গেয়ে নেচে লাফিয়ে চেঁচিয়ে মোরগ ডাকিয়ে কি যে একটা শোরগোল জুড়ে দিল, তা না শুনলে বোঝা যায় না। গুহার ভেতর থেকে সেই গোলমাল শুনে গগন আলো ভাবলেন, না জানি কি হয়েছে। তিনি আস্তে আস্তে গুহার দরজা একটু ফাঁক করে জিজ্ঞাসা করলেন, আরে তোরা কিসের এত গোলমাল করছিস? তারা বলল, গোলমাল করব না, দেখে এসো, তোমার চেয়ে কত সুন্দর একটা মেয়ে পেয়েছি। বলেই সেই আরশিখানা এনে তার সামনে ধরল। সেই আরশির ভিতরে নিজের সুন্দর মুখখানি দেখে আর সূর্যের দেবতা লুকিয়ে থাকতে পারলেন না। তিনি তখন ছুটে বেরিয়ে এলেন, আর অমনি সকলে মিলে তাড়াতাড়ি দরজা বন্ধ করে হুড়কো এঁটে দিল। তখন আবার সূর্য উঠল,
আবার আলো হলো, আবার সংসারে সুখ এলো। তারপর সবাই মিলে সেই দুষ্ট তেজবীরকে দূর করে তাড়িয়ে দিল। সেখান থেকে তাড়া খেয়ে তেজবীর ঘুরতে ঘুরতে হি নদীর ধারে গিয়ে উপস্থিত হলেন। সেখানে দুটি বুড়ো বুড়ি একটি ছোট্ট মেয়েকে নিয়ে বসে কাঁদছিল। তাদের দেখে তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? বুড়োটি বলল, বাবা, আমার দুঃখের কথা শুনে কি করবে? আমার 8টি মেয়ে ছিল, তার 7টি অজগরে খেয়েছে, এই একটি আছে। সে বড় ভয়ঙ্কর অজগর, তার 8টি মাথা, বছরে একবার করে আসে আর আমার একটি মেয়ে খেয়ে যায়। আবার তার আসবার সময় হয়েছে, এবারে এটিকেও খাবে, তাই আমি কাঁদছি। তেজবীর বললেন, এই কথা? আচ্ছা, তোমাদের কোনো চিন্তা নাই, আমি যা বলছি তাই করো। 8 জ্বালা খুব কড়া রকমের শাকি তৈরি করে রাখো, করে ওই জায়গায় রেখে দাও, তারপর দেখো কি হয়। বুড়ো সেই দিনই 8 জ্বালা শাকি তৈরি করে তেজবীরের কথা মতো সাজিয়ে রেখে দিল। শাকির গন্ধে চারিদিক ভুর ভুর করতে লাগলো। ঠিক সেই সময় অজগর গড়াতে গড়াতে আর ফোঁস ফোঁস করতে করতে এসে উপস্থিত হয়েছে। আর সকলের আগে সেই শাকির গন্ধ গিয়েছে তার নাকে। আর কি সে বেটা তার লোভ সামলাতে পারে? সে অমনি 8 জ্বালায় 8 মুখ ঢুকিয়ে দিয়ে শাকি খেতে লাগলো। খেতে খেতে তার চোখ বুজে এলো, মাথা ঢুলে পড়ল, তবু হুঁশ নাই, সে চোঁ চোঁ করে খাচ্ছে। শেষে ঘুমে অচেতন হয়ে একেবারে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। তা দেখে তেজবীর বললেন, আর কি এই বেলা? বলেই তিনি তার তলোয়ার নিয়ে এসে সেটাকে টুকরো টুকরো করে কেটে ফেললেন। তার লেজটা কিন্তু ভারী শক্ত ঠেকল, কিছুতেই কাটা গেল না, বরং তার তলোয়ারই ভেঙে গেল। তখন তেজবীর খুঁজে দেখলেন যে সেই লেজের ভেতর আশ্চর্য রকমের একখানা তলোয়ার রয়েছে। তিনি তখনই সেই তলোয়ারখানা বার করে নিলেন। তখন তো সকলেরই খুব সুখ হলো। তারপর বুড়োর মেয়েকে বিয়ে করে সেই দেশে সুন্দর বাড়ি তৈরি করে দুজনে সুখে বাস করতে লাগলেন। আর সেই বাড়িতে আদর যত্নে থেকে বুড়ো বুড়িরও শেষকাল খুব আরামেই কাটল। গগন আলোর যে নাতি, তাঁর ছিল 3 ছেলে, দীপ্তানল, ক্ষিপ্তানল আর তৃপ্তানল। দীপ্তানল মাছ ধরেন আর তৃপ্তানল শিকার করেন। একদিন তৃপ্তানল দীপ্তানলকে বললেন, দাদা চলো না, তোমার কাজটি আমি করি আর আমার কাজটা তুমি করো, দেখি কেমন হয়। বলে নিজের তীর ধনুক দাদাকে দিয়ে দাদার বড়শি আর ছিপ তিনি চেয়ে নিলেন। নিয়ে মাছ তো ধরলেন খুবই, লাভের মধ্যে বড়শিটা মাছ ছিঁড়ে নিয়ে গেল। তারপর একদিন দীপ্তানল বললেন, ভাই শখ কি মিটেছে? এখন কেন আমার বড়শি আর আমাকে ফিরিয়ে দাও না? তাতে তৃপ্তানল ভারী লজ্জিত হয়ে বললেন, দাদা বড়শি তো মাছে নিয়ে গেছে, এখন কি করে দিই? এই কথা দীপ্তানল যার পর নাই রেগে বললেন, সে আমি জানি না, আমার বড়শি আমাকে এনে দাও। তখন তৃপ্তানল আর কি করেন, নিজের তলোয়ারখানা ভেঙে টুকরো টুকরো করে তাই দিয়ে বড়শি বানিয়ে দাদাকে দিলেন। কিন্তু দাদার তাতে মন উঠল না। তিনি বললেন, ও আমি চাই না, আমার বড়শি নিয়েছ তাই এনে দাও আমাকে। তৃপ্তানল 1000 বড়শি এনে দীপ্তানলকে দিতে গেলেন, তাতেও হলো না। দীপ্তানল আরও রেগে গিয়ে বললেন, আমার সেই বড়শিটি আমাকে এনে দিতে হবে। তা শুনে তৃপ্তানল মাথা হেঁট করে চোখের জল ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেলেন। ভাবলেন, হায় হায়, এখন আমি কি করি? সমুদ্রের মাছে বড়শি নিয়ে গেছে, তাকে আমি কোথায় খুঁজে পাব? এই কথা ভাবতে ভাবতে তিনি সমুদ্রের ধারে গিয়ে বসে কাঁদছেন। এমন সময় সমুদ্রের দেবতা লবণেশ্বর সেইখানে এসে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে বাছা, তুমি কাঁদছো কেন? তৃপ্তানল বললেন, দাদার বড়শি নিয়ে মাছ ধরতে এসেছিলাম, সেটা মাছে নিয়ে গেছে, তাতে দাদা বড্ড রাগ করেছেন। আমি আরো কত কাঁটা তাকে দিতে গেলাম, তিনি নিলেন না, বললেন আমার সেইটে এনে দাও। এখন আমি কি করি? লবণেশ্বর বললেন, তুমি কেঁদো না, আমি যা বলছি তাই করো। বলে তিনি তখনই একখানা নৌকা তৈরি করে তৃপ্তানলকে তাতে বসিয়ে দিলেন আর বললেন, এই নৌকায় চড়ে তুমি এই এই পথ দিয়ে যেতে থাকবে,
খানিক দূর গিয়ে মাছের আঁশ দিয়ে গড়া একটা বাড়ি দেখতে পাবে। সেইখানে সমুদ্রের রাজা সিন্ধুপতি থাকেন। সেই বাড়ির পাশে বাগানের ভিতরে কুয়োর ধারে একটা গাছ আছে, তার আগায় উঠে তুমি বসে থাকবে। সেই বাগানে রাজার মেয়ে বেড়াতে আসে, সে তোমাকে তোমার বড়শির কথা বলে দেবে। এই কথায় তৃপ্তানল সেই নৌকা বেয়ে সেই রাজার বাড়িতে গিয়ে সেই গাছে উঠে বসে রইলেন। খানিক বাদে রাজার মেয়ের দাসীরা কলসি হাতে করে সেই কুয়ো থেকে জল নিতে এলো। এসে তারা দেখল যে গাছের উপরে কেমন সুন্দর একটি রাজপুত্র বসে আছে। তৃপ্তানল তাদের বললেন, হ্যাঁ গা, তোমরা দয়া করে আমাকে একটু জল খেতে দেবে? দাসীরা অমনি সোনার গেলাসে জল এনে তাকে খেতে দিল। তিনি তা থেকে একটুখানি জল খেলেন। তারপর গেলাস ফিরিয়ে দেবার সময় নিজের গলা থেকে মণি খুলে তার ভিতর ফেলে দিলেন। দাসীরা তা দেখতে পায়নি, তারা সেই মণিশুদ্ধ গেলাস নিয়ে রাজার মেয়ের ঘরে রেখে দিয়েছে। তারপর রাজার মেয়ে জল খাবার জন্য গেলাস খুঁজতে এসে বললেন, এ কি, গেলাসের ভেতর মণি খুঁজতে খেলো রে? দাসীরা বলল, তা তো আমরা জানি না, কুয়োর ধারে একটি রাজপুত্র বসে আছে, সে আমাদের কাছে জল খেতে চাইল, আমরা এই গেলাসে করে নিয়ে তাকে জল খেতে দিলাম, মণি হয়তো তাঁরই হবে। রাজার মেয়ে তক্ষুনি ছুটে গিয়ে তার বাবাকে বললেন সব কথা। রাজা সিন্ধুপতিও সে কথা শুনেই তাড়াতাড়ি সেই কুয়োর ধারে চলে এলেন। এসে সেই গাছের উপরে তৃপ্তানলকে দেখেই তিনি খুব খুশি এবং আশ্চর্য হলেন। বললেন, আরে তোমার নাম না তৃপ্তানল, আমাদের স্বর্গের রানী গগনালোর নাতির ছেলে? তুমি কেন কুয়োর ধারে বসে থাকবে বাবা? এসো এসো, ঘরে এসো। বলে তাকে জড়িয়ে ধরে আদর করতে করতে রাজা তাকে সভায় নিয়ে এলেন। সভার লোক তার নাম শুনেই ব্যস্ত হয়ে উঠে তাকে সেলাম করে জোর হাতে তাঁর সামনে দাঁড়িয়ে রইল। তারপর রাজা অনেক ধুমধাম করে তাঁর সঙ্গে নিয়ে মেয়ের বিয়ে দিলেন। তারপর থেকে বেশ সুখেই দিন যায়। রাজা রোজই খবর নেন তৃপ্তানল কেমন আছেন। রাজার মেয়ে বলেন, বেশ ভালো আছেন। এমন করে 3 বৎসর চলে গেল। তারপর একদিন রাজা খবর নিতে এসে শুনলেন যে তৃপ্তানল বিছানায় শুয়ে খুব একটা লম্বা নিঃশ্বাস ফেলেছিলেন। অমনি রাজা জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কেন নিঃশ্বাস ফেলেছিলে? তোমার কিসের দুঃখ? তৃপ্তানল বললেন, দাদার বড়শি নিয়ে মাছ ধরতে এসেছিলাম, সেই বড়শি মাছে নিয়ে গেছে, এতে দাদার বড্ড রাগ হয়েছে, আর বলেছেন যে সেই বড়শি তাকে ফিরিয়ে না দিলে কিছুতেই হবে না। শুনে রাজা বললেন, এই কথা, আচ্ছা ডাক্তরে সকল মাছকে। রাজার হুকুমে পৃথিবীর যত মাছ সকলে এসে তার কাছে হাজির হলো। আর রাজা তাদের সকলকে জিজ্ঞাসা করলেন, বলো তো তোমাদের কার গলায় সেই বড়শি আটকে ছিল? তারা সকলে বললে, তাই মাছের গলায় সেই বড়শি আটকে ছিল, আজও তার খোঁচা লাগে। তখন রাজামশাই তাকে বললেন, হাঁ কর বেটা, দেখি তোর গলায় কি আছে। এই কথায় তাই যেই আ করে 2 হাত চওড়া হাঁটি করেছে, অমনি দেখা গেল যে ঠিক সেই বড়শিটি তার গলায় বিঁধে রয়েছে। অমনি চিমটা দিয়ে সেটাকে বার করে আনা হলো। তখন তো আর তৃপ্তানলের আনন্দের সীমা রইল না। রাজামশাই তাঁর হাতে সেই বড়শিটি দিয়ে আরো 2টো মানিক তাকে দিলেন। তার একটির নাম জোয়ার মানিক, তাকে ছুঁড়ে মারলে সমুদ্র ছুটে এসে শত্রুকে ডুবিয়ে দেয়। আর একটির নাম ভাটা মানিক, তাকে ছুঁড়ে মারলে সেই সমুদ্র ফিরে চলে যায়। তারপর কুমিরের রাজাকে ডেকে সিন্ধুপতি বললেন, তুমি তৃপ্তানলকে তার দেশে পৌঁছিয়ে দিয়ে এসো, দেখো যেন তার কোনো ক্ষতি না হয়। সেই পাহাড়ের মতো কুমির তৃপ্তানলকে পিঠে করে তার দেশে পৌঁছিয়ে দিয়ে এলো। তারপর দীপ্তানলকে তার বড়শি ফিরিয়ে দিতে আর বেশিক্ষণ লাগলো না। কিন্তু দীপ্তানল কোথায় তার বড়শি পেয়ে খুশি হবেন না, তিনি আরো রেগে তলোয়ার নিয়ে তৃপ্তানলকে কাটতে গেলেন। তখন তৃপ্তানল আর কি করেন, তাড়াতাড়ি সেই জোয়ার মানিককে ছুঁড়ে মারলেন। মারতেই তো সমুদ্রের জল পাহাড়ের মতো উঁচু হয়ে এসে দীপ্তানলকে ভাসিয়ে নিয়ে চলল। তখন আর তিনি যাবেন কোথায়? ঢক ঢক জল খেতে খেতে চেঁচিয়ে বলতে লাগলেন, রক্ষে করো ভাই, আমার ঘাট হয়েছে, আমি আর অমন করব না। সে কথায় তৃপ্তানল ভাটা মানিক ছুঁড়ে জল সরিয়ে তাকে বাঁচালেন। তারপর থেকে দীপ্তানল ভালো মানুষ হয়ে গেলেন আর ছোট ভাইকেই রাজ্য ছেড়ে দিলেন।